আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার তাকদীরকে লিপিবদ্ধ করে দিয়েছেন যে দুনিয়াতে আসার পরে সে কিভাবে চলবে, কি করবে, কি খাবে, কোথায় যাবে, কোথায় থাকবে, পুরো ব্রিথিং এগুলো আল্লাহ রব্বুল আলামিন লিখে দিয়েছেন। এটাকে বলা হয় তাকদীর। একজন মুমিন মাত্র আমরা তাকদীরে বিশ্বাস করি। আমরা একথা বিশ্বাস করি যে আমাদের ভালো মন্দ যা হচ্ছে, যা হবে, সব তাকদীরে লেখা ছিল বলেই হচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন এগুলো আমাদের কপালে লিখেছেন বলেই হচ্ছে। এটা আমরা সকল মুসলমানই মনে প্রাণে বিশ্বাস করি এবং এটা ঈমানের একটি অবিচ্ছেদ্য অংশ। তাকদীর এটা আল্লাহ রব্বুল আলামিন লিখে দিয়েছেন, এটা ফিক্সড। এটা আমাদের চেষ্টার কারণে, আমাদের তাদবীরের কারণে এটা পরিবর্তন হয় না। এখন আমাদের করণীয় হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল পরিণাম পরিণতি সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন আগ থেকেই জানেন, তিনি সবকিছু লিপিবদ্ধ করে দিয়েছেন। এখন আমরা কি করব? আমরা কোনো চেষ্টার মাধ্যমে তাকদীরকে পরিবর্তন করতে পারবো না। কোনোভাবেই আমরা তাকদীরকে পরিবর্তন করতে পারবো না, কারণ এটা আমাদের হাতে নাই। আল্লাহ জাল্লা শানুহু এটা নিজ হাতে রেখেছেন। তিনি যদি ইচ্ছা করেন তাহলে এটা পরিবর্তন করতে পারবেন, নতুবা এটা কেউ পরিবর্তন করতে পারবে না। এখন আমাদের করণীয় হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের উপর বিশ্বাস রেখে আমরা সবসময় দোয়া করা। দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদের সামনে আমাদের তাকদীরে কোনো খারাপ কিছু লিখে থাকেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন সেটাকে পরিবর্তন করে দিবে। আল্লাহ রব্বুল আলামিন মানুষের কপালে সব কিছু লিখে দেওয়ার অধিকার আছে, যেহেতু আল্লাহ রব্বুল আলামিন নিজ অনুগ্রহে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করার জন্য আল্লাহ রব্বুল আলামিন কারো থেকে কোনো বিনিময় গ্রহণ করেননি। আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র নিজ দয়ায়, নিজ অনুগ্রহে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য কার কপালে কি লিখবেন সেটা একমাত্র আল্লাহ রব্বুল আলমীর ইচ্ছাধীন। আল্লাহ রব্বুল আলমিন যা ইচ্ছা তাই লিখতে পারবে, এটাতে আমাদের কিচ্ছু করার নাই। এখন আমরা দোয়া করব। দোয়া করার মাধ্যমে অনেক সময় আমরা দেখি যে আমরা দোয়া করতেছি, কিন্তু আমাদের যে তাকদিরে আমরা আমাদের একটা খারাপ কাজ বা আমরা একটা বিষয় থেকে বেঁচে থাকার জন্য আমরা দোয়া করতেছি, বা একটা জিনিস পাওয়ার জন্য আমরা দোয়া করতেছি অনেক সময়, কিন্তু এই দোয়াটা কবুল হয় না। এখন আমরা এই ক্ষেত্রে আমরা সন্দিহান হয়ে যাই যে আসলে কি তাকদীর আল্লাহর দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় কিনা, বা আল্লাহ রব্বুল আলমিন ইচ্ছা করলে পরিবর্তন করতে পারেন কিনা। অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন পরিবর্তন করেন, ইচ্ছা করলে পারেন। কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তো জানে আপনি বান্দা, আপনার কোনটা উপকারী কোনটা অপকারী। তো সেই জন্য আমরা অনেক সময় অনেক কিছু চাই, কিন্তু আল্লাহ রব্বুল আলমিন সেটা আমাদেরকে দেন না। এটা আমাদের উপকারার্থে আল্লাহ রব্বুল আলমিন দেন না। কিন্তু আমাদের এই দোয়াগুলো বৃথা যায় না। এই দোয়াগুলা যদি দুনিয়াতে আমরা একটা জিনিস চাইতেছি সেটা আমাদের জন্য কল্যাণকর নয়, তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমার জন্য আমার দোয়াটা কবুল করে এই দোয়াটা আল্লাহ রব্বুল আলমিন অন্য কোনো জায়গা দিয়ে আমাদেরকে দিয়ে দেন। এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা মনে প্রাণে ধারণ করি।